প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকাতে। একেবারে সকাল থেকে আমরা ছিলাম, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছে এবং বাড়ি বাড়িতে প্রচার করছে। একেবারে লক্ষ্মী ভাণ্ডারকে মূল হাতিয়ার করেই প্রচারে নেমে পড়েছেন। কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে তো মূলত আপনারা প্রচারে নেমেছেন, কি বলবেন? না, হ্যাঁ, মূলত লক্ষ্মী ভাণ্ডার আছে। লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে তো আমাদের 68টা প্রকল্প আছে। শুধু লক্ষ্মী ভাণ্ডার একটাই, লক্ষ্মী ভাণ্ডারটা জনমুখী প্রকল্প এই জন্যে হলো, যেটা 500 টাকা ছিল সেটা বেড়ে 1000 টাকা হলো। যেটা এসসি মা বোনদের 1000 টাকা ছিল সেটা বেড়ে 1200 টাকা হলো। একটা ডেভেলপমেন্ট হলো আর কি। এটার জন্য একটু এর প্রপোজালটা বেশি আর কি। মূলত এটা নিয়ে আমরা হাতিয়ার করছি এবং তার সঙ্গে আমাদের 68টা প্রকল্প আছে। আরও এর থেকেও বড় বড় প্রকল্প আছে, এগুলো নিয়েও আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনেকজনই অপেক্ষা ছিলাম যে কিছু এখানে এলাকার জন্য প্রকল্প ঘোষণা করবে বা কিছু মানুষেরা আমাদের জন্য কিছু বলবে, কিন্তু কিছুই তো বললো না। কি বললো? রাম মন্দির উদ্বোধন করেছি, নববর্ষে শুভেচ্ছা বার্তা দিয়ে গেল, রেলের সম্বন্ধে কিছু বললো না। আজকে রেলের ব্যাপারে দেখেন, গরিব মানুষের তো রেল নাই, বড় লোকের। আগে মিনিমাম 5 টাকা ভাড়া ছিল, এখন মিনিমাম 30 টাকা ভাড়া। গরিব লোক কী করে উঠতে পারবে? আসে বলতো চাকরি হবে, কর্মসংস্থান হবে, কলকারখানা হবে, ইন্ডাস্ট্রিয়াল হবে, কিছুই তো বললো না। এইমস নিয়ে যদি বলতো, এইমস নিয়ে কথা বলতো, আমাদের এইমসের একটা বিশাল এখানে দাবি। আমাদের এখানে উত্তরবঙ্গে আছে, উত্তরবঙ্গে আমাদের অনেক রাজ্য এদিকে আছে। তো এই আমাদের এই এলাকায় চিকিৎসার খুব ঘাটতি অভাব। এখানে আমরা একটা এইমস যদি হতো, এইমসের কথা বলতো, তাহলে আমরা খুশি হতাম, তাহলে আমরা ভেবে দেখতাম। কিন্তু এসব তো রাজনীতি, ধর্ম, সুরসুরি এগুলো কথা বলে গেল। এতে কি ভোট হয়? মমতা ব্যানার্জি দেখেন 68টা প্রকল্প দিচ্ছে, প্রত্যেকটা বাড়ি একটা বাড়ি 4-5টা করে প্রকল্প পাচ্ছে। মোদির আমরা কি পাচ্ছি? চালটা পর্যন্ত ছিল, চালটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছি ভোট প্রচারে তো আপনাদের এলাকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোর কদমে প্রচার চলছে। কি বলবেন, এদিকে এবার হাওয়া কোন দিকে আপনাদের এলাকায়? তৃণমূল তো জোর কদমে প্রচার চলবে। কারণটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরে যে 8টা এমএলএ আছে, পুরোপুরি 8টাই তৃণমূলেরই এমএলএ। 2টা যদিও বিজেপি জিতেছিল, ওই 2টাও তৃণমূল হয়ে গেছে। অতএব কাগজ কলমে যদি দেখা যায় তো তৃণমূল ছাড়া এমএলএ জিততেই পারে না। একমাত্র ম্যাচ ফিক্সিং, মানে ইভিএম চুরি ছাড়া তৃণমূল যে হারবে হতেই পারে না। ইভিএম চুরি করে একমাত্র বিজেপি জিততে পারে, তাছাড়া জিতার কোনো সম্ভাবনা নেই। আপনার দেখেন, আমি একটা কথা, আপনি বলছেন জিততে পারে না, কিন্তু আমি অন্য একটা প্রশ্ন যাচ্ছি। তৃণমূল কংগ্রেস ভোট থেকে ভয় পায়, কারণটা বলি, স্কুল নির্বাচন বন্ধ রয়েছে, বিভিন্ন রকম কোঅপারেটিভ নির্বাচন বন্ধ রয়েছে, তাহলে কেন হচ্ছে না? এগুলো সময় হিসাবে, এখন ক্ষমতা আছে সামনে, মানে হঠাৎ করে ভোট হয়ে গেল, ওগুলো সময় হিসাবে করবে। কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী কালকে আসলো, প্রধানমন্ত্রীও তো বলেছিল যে 15 লাখ টাকা করে খাতায় ঢুকায় দিবে, 10 কোটি বেকারের চাকরি দিবে। কয়টা দিয়েছে? কোথায় 15 লাখ টাকা কথা এবার বলেছে 20 লক্ষ টাকা করে লোন দেওয়া হবে বেকারদের। কি মনে হয়? হ্যাঁ, ওই তো বিজেপি বলছে যে লক্ষ্মী ভাণ্ডার। এখন মমতা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আরো অনেক প্রকল্প দিচ্ছে, কিন্তু মোদী কোথায় দিয়েছে? কোন রাজ্যে দিয়েছে? এখানে মমতা দিচ্ছে তো 500 থেকে 1000 করেছে, অন্যান্য রাজ্যে তো বিজেপি ক্ষমতা আছে, কোথায় দিয়েছে? লক্ষ্মী ভাণ্ডার কোথায় দিচ্ছে? লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে 3,000 টাকা করে দেওয়া হবে, এখন 1000 টাকা। 500 থেকে 1000 করেছে বিজেপি, তো অন্যান্য রাজ্যে তো আছে, দিচ্ছে কি না? এখানে মমতা দিচ্ছে তো বলছে যে এখানে বিজেপি ক্ষমতা আসলে 10,000 করে মাসে দিবে। এরকম ভাওতা সেই 10 বছর আগে দিয়েছিল, 5 বছরে ফের ওই ভাওতা দিয়েই ভোট নিবে। আর ম্যাচ ফিক্সিং ছাড়া জিতার উপায় নেই বিজেপির। প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসাবে এবার আমাদের রাহুল গান্ধী হবে। আর আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূলের যদিও যা সংখ্যা পাবে এমপি, কেন্দ্রে গিয়ে রাহুল কংগ্রেসকেই সমর্থন করবে, পরিষ্কার বলে দিয়েছে। এখানে তো লড়াই চলছে, সিপিএম আপনার হচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের লড়াই চলছে, আবার কংগ্রেসকে সাপোর্ট করবেন আপনারা? এখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল বলতে পারে, এটা তৃণমুখী লড়াই বলছে, কিন্তু এর আগের যে লোকসভার ভোট হয়ে গেছে, যদিও বিজেপি জিতেছিল, মানে এখানে কংগ্রেস থেকে লড়াই করে আবার কংগ্রেসকে সাপোর্ট দিবেন তাহলে আপনারা? না, ব্যাপারটা হচ্ছে গত ইলেকশনে প্রার্থী সিপিএমের ছিল, কংগ্রেসের ছিল, তৃণমূল ছিল, বিজেপি ছিল। বিজেপি জিতেছিল, দুর্ভাগ্যক্রমে জিতেছিল। এবার জোট হয়েছে, এবার কংগ্রেস সিপিএমের ভোট ভাগাভাগি হবে না। অতএব তৃণমূল আর কংগ্রেসের লড়াই হলেও বিজেপি এবার হারবেই। আমাদের তৃণমূলই জিতুক বা কংগ্রেসে জিতুক, কেন্দ্রে বিজেপি সরকার আসবে, আর বিজেপি বিরোধী, আমাদের বিজেপি বিরোধী এই এমপিটা জিতবে। এক কথা, বিজেপি জিততে পারবে না। বিজেপি জিতলে ওই ম্যাচ ফিক্সিং, চুরি, এভিএন করে জিততে পারে, ভোটে লোকের ভোট দিয়ে জিততে পারে, নাহলে ব্যালট পেপারে ভোট করুক, জিততে পারে নাকি বিজেপি? তাহলে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী তো এবার আমাদের রাহুল গান্ধী হবেই। কি বলবেন আপনি? সবাই কিন্তু ততদিন খেতে ওই যে জেলখানা থেকে দেবে, ওটা ঘাটি খিলাবে আর 3 দিন তিল তিল করে মারে ফেলাবে। তাহলে এটাকে তোমরা চাহেন? এটা যদি না চাহেন
বেটা চলা যে মন সে হোক, যে মন সে আমার দেখা দরকার নাই। তাহলে আমরা দেশ ভারতের নাগরিক হিসেবে থাকতে গেলে তাহলে আমরা একটা জিনিস শক্তিশালী করবো হবে, সেটা হচ্ছে কৃষ্ণ কল্যাণের হাত। এই যে জোড়া ফুল তৃণমূল 26শে এপ্রিল আসছে দিন, এই তৃণমূলকে ভোট দিন 2 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্ন। আর একটা জিনিস মনে রাখবেন, এইবার কিন্তু ব্যালটটা হবে, ব্যালটটা নয় 2টা ব্যালট হওয়া পারে, 2টা, হ্যাঁ 2টা মেশিন থাকবে, 2টা মেশিন থাকবে। তো আমার মেশিন 2 নম্বর থাকবে, ওটা দেখাবে। আর অনেক বড় 20টা না 21টা ক্যান্ডিডেট। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। 26শে এপ্রিল আসছে দিন, 26শে এপ্রিল।